আসসালামু আলাইকুম, আমি এসএম রেজনুল ইসলাম। ওয়েলকাম টু কমপ্লিট লিগাল রেমিডিজ এন্ড অ্যাসোসিয়েট। আজকে প্রসঙ্গ হচ্ছে আপনি জমি কিনলেন, বায়নানামা করলেন, কিন্তু রেজিস্ট্রি করলেন না। জানেন কি এতে আপনার স্বপ্নের জমি হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশে অনেক মানুষই বায়নানামা করে জমি কিনে নিশ্চিন্তে থাকে, কিন্তু পরে জানতে পারেন রেজিস্ট্রি ছাড়া বায়নানামা আইনগতভাবে অকার্যকর। ফলে জমি অন্য কারো কাছে বিক্রি হয়ে যেতে পারে। আদালতে আপনার দাবি প্রমাণ করা কঠিন হয়ে যেতে পারে। লেনদেনের টাকা ফেরত পেতে দীর্ঘ মামলা মোকদ্দমা লড়তে হতে পারে। রেজিস্ট্রেশন আইন 17 এতে বলা হয়েছে জমি বিক্রির জন্য বায়নানামা অবশ্যই লিখিত হতে হবে, পক্ষগণ দ্বারা স্বাক্ষরিত হতে হবে। 30 দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সব নিয়ম এতেই প্রযোজ্য হবে। অতএব জমি কেনার আগে অবশ্যই আপনি বায়নানামা লিখিত ও সঠিক ফরম্যাটে করুন। চুক্তি সহে 30 দিনের মধ্যে রেজিস্ট্রি করুন এবং অবশ্যই আইনজীবীর মাধ্যমে যাচাই করুন যে সব কাগজপত্র ঠিক আছে। একটি ছোট ভুলে আপনার স্বপ্নের জমি হাতছাড়া হয়ে যেতে পারে। অতএব বায়নানামা রেজিস্ট্রেশন করুন, আইন মেনে চলুন আর নিশ্চিন্তে জমি ভোগ করুন। ধন্যবাদ।